এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সঙ্গে অনলাইনে সরাসরি যুক্ত আছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। ডক্টর খালেকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের প্রতিবেদনটি দেখেছেন নিশ্চয়ই। যে বিষয়টি জানতে চাই, আমরা জানি যে আমাদের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় বরেন্দ্র অঞ্চলে, বিশেষ করে এই বোরো মৌসুম থেকেই আসে, যেটা সেচ নির্ভর। এই যে সেচের সময়টা কমিয়ে আনা হয়েছে, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন এবং এর ফলে ফলনে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বোরো মৌসুম, আপনি বলেছেন যে বোরো মৌসুম আমাদের দেশের সর্ববেশি ফলনের দিক থেকে সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে। প্রায় 55 থেকে 57% ধান উৎপাদন হয়ে থাকে বোরো মৌসুমে। সেটা সারা দেশের কন্ট্রিবিউশন আছে। হাওড় অঞ্চল সহ উত্তর অঞ্চলের বরেন্দ্র অঞ্চলের কন্ট্রিবিউশন আছে। সে যে এই যে কন্ট্রিবিউশন, সেটা আসলে পুরাটাই সেচ নির্ভর। তো এখন যে অবস্থায় যে সেচের যে আওয়ারটা কমিয়ে দেওয়া যদি হয় প্রকৃতপক্ষে, সেক্ষেত্রে পানির যে ঘাটতি হবে বলে আমরা ধারণা করতেছি, সেইখানে আমাদের পুষিয়ে নিতে হবে। যেভাবে হোক এই জিনিসটাকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে, যাতে কোনো অবস্থাতে বোরো মৌসুমের ফলন কম না হয়। কিন্তু এই জিনিসটা আমরা জানেন যে ধানের একটা প্রকৃতপক্ষে ধানের যে কতটুকু পানি খরচ হয়, আমরা যদি পরিমিতভাবে সেচ দিতে পারি, সেইভাবে আমাদের উৎপন্ন কার্যক্রমটা হাতে নিতে হবে, যাতে সেচের পানির অপচয় না হয়। এবং সরকার থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে রাত্রির বেলা যাতে আমরা সেচটা সেই ক্ষেত্রে হয়তো আমাদের এই উত্তরণের থেকে আমরা কিছুটা হইলেও পরিত্রাণ পাবো। কিন্তু মুদ্রা কথা হলো যে আমাদের যে যে ব্যবস্থাপনা, বিশেষ করে যে পানির ব্যবস্থাপনা, বিশেষ করে আপনার ফুল ফোটার সময় যাতে পর্যাপ্ত পানি থাকে, তাহলে কৃষির যে ধান উৎপাদনের যে ফলন, সেটা কাঙ্ক্ষিত মাত্রা অর্জিত হবে। কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পরিমিত পরিমাণে পানি দিতে হবে, পাশাপাশি যে ব্যবস্থাপনা সে উন্নয়ন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে যদি আমরা উৎপাদন যে খরা পড়ে, তাহলে ফলনের কিছুটা হলেও ওই যে জায়গায় ফলনটা কিছু হলেও কম হবে। সেই যে কিন্তু আমাদের লক্ষ্য রেখে আমাদের ব্যবস্থাপনাটা করতে হবে, যাতে বিশেষ করে পানির সাশ্রয়ী পদ্ধতি আমাদের ব্যবহার করতে। আমাদের জানেন AWD একটা প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি আমাদেরকে ওই সময় আমাদের ব্যবহার করতে হবে, এবং রাত্রে যে সেচটা দেওয়া হয়, তাহলে আমাদের কৃষক কিছুটা উপকৃত হতে পারবে বলে আমার ধারণা। জি, এই যে বিষয়টা আপনি বলছেন ধান উৎপাদনের যে ঘাটতিটা, তাহলে সেই ক্ষেত্রে কি আর বিকল্প কোনো কিছু দেখছেন আপনি? বিকল্প কোনো ব্যবস্থা আছে? দেখুন, যে বিকল্প আমাদের দেশে এখনো দক্ষিণ অঞ্চল বা সহ সিলেট অঞ্চলে কিছু কিছু অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চল কিছু কিছু অঞ্চল আছে, যেখানে এখনো সেচের ওই প্রচুর জমি আবাদি জমি পতিত থাকে। সেই সব অঞ্চলে আমাদেরকে চাষের আওতায় নিয়ে আসতে হবে, এবং সরকার এইভাবে সচেষ্ট, এবং ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যাতে দক্ষিণাঞ্চলের এবং যে চট্টগ্রাম অঞ্চলের যে যে জমিগুলো আছে পতিত থাকে, সেই জমিগুলো সেচের আওতায় আনা। এবং ইতিমধ্যে অনেকগুলো খাল খনন পুনর্খনন করা হয়েছে, এবং ললি পাম্প আমরা বলে LLP যেটা বলে থাকি, সেটা সরবরাহ করা হয়েছে। এবং অনেক এরিয়া আমাদের কাল্টিভেশনের আওতায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি আমরা জানেন যে আমাদের ধান গবেষণা সহ বিনার লবণ সহিষ্ণু কিছু জাত আছে, সেগুলো উপকূলীয় অঞ্চলে যেই সব অঞ্চলের মিঠা পানির ব্যবস্থা আছে, সেই সব অঞ্চলে চাষাবাদ করার ব্যবস্থা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে 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 আশঙ্কা করা যাচ্ছে, সেই আশঙ্কায় যে ইতিমধ্যে আমরা চট্টগ্রাম অঞ্চলে একই ধরনের একটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, BEDCর মাধ্যমে, যে সেচ বৃদ্ধি করার, যে সেচের এরিয়া বাড়ানোর জন্য কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে যদি আমরা ওই কার্যক্রমগুলো হাতে নিতে পারি এবং সুষ্ঠুভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সংখ্যা থাকার যে আশঙ্কা আমরা করতে পারছি, সেটার কারণ আমি দেখছি না। আমরা আশাবাদী যে তার পাশাপাশি আমরা যদি অন্য অঞ্চল যেটা রয়ে গেছে, সেখানে পর্যাপ্ত ম্যানেজমেন্ট আমরা দিতে পারি, বিশেষ করে যে আগাছা দমন থেকে শুরু করে যে ফুল ফোটার সময়, যে কথাটা আমি আগেও বলেছি, সেটা আবার আমি রিপিট করছি, যে ফুল ফোটার সময় যাতে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে, সেই ব্যবস্থাটা আমাদের নিশ্চিত করতে হবে, যাতে এই ফুল ফোটার সময় যাতে পর্যাপ্ত পানি থাকে এবং ফলন ঘাটতি না হয়, এবং চিটার পরিমাণ যাতে না হয়, সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের বোরোর যে কাঙ্ক্ষিত ফলন, সেটা আমরা পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সেচ ব্যবস্থাপনা এবং ফসলের নতুন জাত উদ্ভাবনের দিকে আপনি গুরুত্ব দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামানের সাথে।